আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে পিওনিয়ার অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করবেন সেটা দেখাবো এনআইডি কার্ডের মাধ্যমে। এবং যদি আপনারা ভেরিফাই করতে না পারেন তাহলে কিন্তু এখান থেকে কখনোই আপনি ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন না। তো উপরের দিকে দেখুন সাবমিট নাও, ইউ হ্যাভ ইনফরমেশন টু সাবমিট ইন ভেরিফিকেশন সেন্টার, মানে সাবমিট নাও, এখানে কিছু একটা সাবমিট করতে বলতেছে। তো আমরা সাবমিট নাও ক্লিক করার পরে দেখব আমাদের কাছে পিওনার কি চাইছে। আমি এখানে টাকা $500 মতো নিয়েছি। এখন তারা ভেরিফিকেশন চাচ্ছে। তো প্রথম আপনার কাছে এটা চাইবে না, যখন লেনদেন করবেন তারপরে এই অপশনটা আপনার এখানে আসতে পারে, বা আগেও অনেক সময় আপনি চাইলে করতে পারেন যদি পান আর কি অপশনগুলো। তো এখানে দেখুন আমি এখন অ্যাকাউন্ট ভেরিফিকেশনে ক্লিক করব। এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন সাবমিট গভর্নমেন্ট ইস্যুস ফটো আইডি, এখানে সাবমিট করতে হবে। আপনি পাসপোর্ট সাবমিট করতে পারেন আর এনআইডি কার্ড সাবমিট করতে পারেন, যে কোনো একটা দিয়ে আপনি করতে পারেন। যে কোনো কান্ট্রির হন আপনি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে পারেন। তারপর আমি বাংলাদেশ সিলেক্ট করে এখানে স্মার্ট ন্যাশনাল আইডেন্টি কার্ড সিলেক্ট করেছি, এবং এখানে দেখুন দুইটা প্লাস আইকনের মতো এসেছে এবং দুই পাশে ব্রাউজার নীল কালারের লেখা আসছে এবং নিচের দিকে সাবমিট। তো এখানে আমি ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পর এনআইডি কার্ডের যে প্রথম অংশটা আছে, সেই এনআইডি কার্ডের প্রথম অংশটা এখানে সাবমিট করে দিব। আপলোড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। দেন পরে যে লেখাটা আছে, এই প্লাস আইকনটা আছে, ওখানে ক্লিক করে দ্বিতীয় এই এনআইডি কার্ডের পিছনের যে অংশটা সেটা আমরা সাবমিট করে দিব। তো পিছনের অংশটা আমরা এখানে সাবমিট করে দিলাম, মানে আপলোড করে দিলাম। দেন আমরা এখানে নিচের দিকে সাবমিট বাটনে ক্লিক করব। এটা সাবমিট করার পর ভেরিফাই হতে বেশি সময় লাগতে পারে, আবার খুব অল্প সময়েও তারা ভেরিফাই করে দিতে পারে যদি তাদের কাছে ট্রাস্টেড মনে হয়। তো আমি সাবমিট করে দিলাম, তারা আমাকে বলছে থ্যাংক ইউ, আমার ইনফরমেশন দেওয়ার জন্য তারা আমাকে ধন্যবাদ দিয়েছে। তো আমি আমার এনআইডি কার্ড সাবমিট করে ফেললাম। দেন আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর এখান থেকে আমরা ভেরিফিকেশন সেন্টার, বা যেখানে বিজনেস বিজনেস ইনফরমেশন দিব, সেই সেটিংসটা বের করতে হবে খুঁজে আমাদেরকে। এখানে না, তো আমরা এখান থেকে উপরে যে কর্নারে মানুষের আইকনের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিব। এখান থেকে সেটিংস থেকে ভেরিফিকেশন সেন্টারে যাব। দেন আমরা এখান থেকে আবার একটা সাবমিট অপশন পাচ্ছি। তো এখানে হিস্টোরিতে যাই, গিয়ে দেখি স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড এখন আন্ডার রিভিউতে রেখেছে, আমরা সাবমিট করলাম। এই ভিডিওটি রেকর্ডিং এর সময় কিছু প্রবলেম হয়েছিল সাউন্ডের, যার কারণে আপনাদেরকে পরবর্তীতে রেকর্ড করে আবার আমি কথা বলছি, কিছু মনে করবেন না। তো এখান থেকে আমরা চলে গেলাম। দেখুন এখানে আমাদের বিজনেস ইনফরমেশন দিতে বলছে, এবং আমরা একটা ওয়েবসাইট, আমার নিজস্ব ওয়েবসাইট এখানে সাবমিট করব, যাতে তারা এটা থেকেও আইডেন্টিফাই করতে পারে আমাদেরকে, কারণ এটা করতে হবে, কারণ আমরা কি কাজ করি। এখানে দেখুন সাবমিট অপশন,
আর এখানে সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার পরে এখানে আমরা কি সার্ভিসটা দেই, অনলাইনে যে কাজটা করে আমরা টাকা উপার্জন করি, আমরা তো ফ্রিল্যান্সিং এর কাজ টাজ করি টুকটাক। তো এখানে আমাদের সাথে কোনটা যায়, মানে কোনটা আমাদের কাজের সাথে মিলে, সেটা আমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমরা সেলস অ্যান্ড মার্কেটিং দিতে পারি। তারপরে এখান থেকে সোশ্যাল মিডিয়া, এসইও, অনেকগুলো অপশন আছে এখানে। তো আমরা এখান থেকে দেখি কোনটা দেওয়া যায়। সোশ্যাল মিডিয়াই দিই আমি, কারণ এটা আমার সাথে যাচ্ছে আর কি, সোশ্যাল মিডিয়া নিয়েই কাজ করি। তারপর এখানে একটা ছোট্ট করে একটা ডিসক্রিপশন লিখে দিব, টাইটেলের মতো করে। এখানে কি ডিসক্রিপশন দিবেন, আমি যেই ডিসক্রিপশন টাইটেল লিখে রেখেছি এখানে দেওয়ার জন্য, সেটা হচ্ছে এই: আমরা ভালো ডিজিটাল মার্কেটিং সেবা প্রদান করি, এই টাইপের একটা কথা করব বা করি। তো এটা আমি ইংরেজিতে ওখানে লিখেছিলাম। তারপর এখানে নিচে দেখুন, এই জায়গাটিতে আপনার ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইট কিংবা পোর্টফোলিও ওয়েবসাইট যে কোনো একটা দিয়ে দিতে হবে। তো আমি এটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেল, এটা আমার পোর্টফোলিও ওয়েবসাইট। তারপরে এখান থেকে এই ওয়েবসাইটটা কি আমার নিজস্ব কিনা, হ্যাঁ, সেটা আমরা প্রদত্ত ওয়েবসাইট ইউআরএল এর সাথে আপনার সংযোগ কি, মানে এটার সাথে আমার এই ওয়েবসাইটটা কার, এটা আমার নিজস্ব। তাই আমি দ্বিতীয় অপশনটা সিলেক্ট করার চেষ্টা করব। দ্বিতীয়টা দিলেই তো মনে হয় ভালো হয়। আই অ্যাম অ্যান এমপ্লয়ি অফ দ্য বিজনেস। হ্যাঁ, 2 নাম্বারটা দিলাম। দ্বিতীয় নম্বর অপশনটা আমরা বাছাই করলাম। তারপরে আমরা নিচে যে সাবমিট অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা এটা সাবমিট করব। তো সবসময় একটা জিনিস মনে রাখবেন, এভাবে যদি আপনি সঠিকভাবে সাবমিট না করেন, আপনার অ্যাকাউন্টে টাকা কখনোই ব্যাংকে নিতে পারবেন না, মানে এই অ্যাকাউন্ট থেকে ব্যাংকে কখনোই টাকা নিতে পারবেন না। তো দেখুন, আমি কিন্তু আমার ইনফরমেশন সাবমিট করে দিয়েছি এবং ব্যাকে গেলাম। এখানে কোনো সাবমিট অপশন না, এখন দুইটাই আন্ডার রিভিউতে আছে। আরেকটা দেখুন, ন্যাশনাল আইডি কার্ড যেটা সাবমিট করেছিলাম অ্যাপ্রুভ দিয়ে দিছে, খুব তাড়াতাড়ি কিন্তু আমরা অ্যাপ্রুভ পেয়ে গেছি। তো এইভাবে আপনারা অ্যাপ্রুভ নেবেন, রিভিউর জন্য দিবেন, যাতে আপনাদের অ্যাকাউন্টে কোনো প্রবলেম না হয়। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই হলো আমাদের আজকের ভিডিও, শেষ করছি। ধন্যবাদ সবাইকে।